থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেস। पहले तो आप इस वीडियो को देखिए। এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করব না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। কেউ বঞ্চিত হবে না, সেজন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। दोस्तों, ये बंगाल का बीजेपी के पार्टी से जीता हुआ विधायक है, लेकिन उसके क्षेत्र में कुछ लोगों ने बदमाशी की, गुंडागर्दी करना शुरू कर दिया। लेकिन विधायक साहब ने आके आश्वासन दिया कि उसके क्षेत्र में बीजेपी की हिमायत में रह के किसी भी किस्म का कोई दुश्वारी परेशानी नहीं होगी। आगे वीडियो देखें। আক্রমণ হয়েছিল, কোন নেতা আসেনি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর আক্রমণ হার করে কেঁদেছে আমাদের পায়ে ধরে। কেউ আসেনি, আজকে আমরা এসেছি কারণ এটাই বিজেপি, আমরা তৃণমূল না। 21 সালে যখন আপনাদের তরফ থেকে লোক গিয়ে ওদের ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছিল, কেউ যায়নি এবং বলেছিল না দেখিয়ে এত বিপ্লবীপনা এখন আর চলবে না। থানাতে কমপ্লেন দিন, কারোর কোনো কিছু হবে না। আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। আমি আবার দরকার হলে ছুটে আসবো, কিন্তু ওই হিরোগিরির জামানা শেষ। ঠিক আছে না? গত 15 বছরে এই কমলপুর গ্রাম চিনবাইকে যা যা করেছে সেই হিরোগিরির জামানা শেষ। এটাও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে না। আপনার ইচ্ছে মতো, এটাই তৃণমূলের সঙ্গে আমাদের বিজেপি পার্থক্য। যা ইচ্ছে মতো সেই পার্টি করবেন আপনি, কোনো অসুবিধা নেই, কিন্তু হিরোগিরি আর করা যাবে না। হিরোগিরি আর করা যাবে না। এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় স্পেসিফিক কেস হচ্ছে তো? হ্যাঁ, ওরা কমপ্লেন দিন। আমরা কমপ্লেন দিন, যা ঘটনা হয়েছে একজন কমপ্লেন করবেন, সবার ঘটনা দিন। কে অভিযোগ করবে বলুন? কে দিয়েছে? মসজিদ কমিটি থেকে দেওয়া হয়েছে তো? ঠিক আছে, আমরা অ্যারেস্ট করে দেওয়া হবে।